গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের টপিকস হচ্ছে এসএপি এমএম কি আমাকে হাই পেইং ক্যারিয়ার দিতে পারে 2026-এ। আজকে আমি এর সম্বন্ধে ইন ডিটেলে আপনাদের কাছে ডিসকাস করব, কারণ আমার কাছে প্রচুর এনকোয়ারিজ হচ্ছে যেগুলো রিগার্ডিং এসএপি এমএম, এবং এটা অনেক সময় থেকে কমার্সের স্টুডেন্ট নয় বা আদার্স ব্যাকগ্রাউন্ডে তারা ডিসকাস করতে ডিসিশন নিতে পারছেন না। আজকে আমি এখানে দেখাবো এভরিথিং, আমি এক্সপ্লেন করব এখানে কেরিয়ার স্কোপ কী রয়েছে, প্লেসমেন্ট অপরচুনিটি কী রয়েছে, কি এলিজিবিলিটি লাগবে, কি স্যালারি এক্সপেক্ট করতে পারে, এবং ফিউচার অপরচুনিটিস কী আছে, সমস্ত জিনিসটা কিন্তু আমি আজকে এখানে ডিসকাস করব। এসএপি আজকের দিনে সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আমরা আমাদের নিজেদের যে বেসিক যে একটা জবের যে জায়গা, সেই জায়গা থেকে বেরোতে পারি। বড় বড় ইন্ডাস্ট্রিজ, বড় বড় কোম্পানিজ, বড় বড় আলটিমেটলি বিগ প্রোফাইল কোম্পানি যারা, তারা এসএপি ইউজ করছে, এবং সেইখানে আজকে আমি যে প্রোফাইলের মধ্যে রয়েছি বা যে জব জায়গাতে রয়েছি সেইখান থেকে বেরোতে হবে আমাকে। সেখান থেকে বেরোবার জন্য আমাকে এসএপি শেখা খুব জরুরি, এবং এসএপি এমএম এখানে যারা আলটিমেটলি এই ফিল্ডের লোক, তাদের জন্য ভীষণ জরুরি। আমি ভাস্কর চক্রবর্তী নিয়ার অ্যাবাউট 14 ইয়ার্স ধরে এই ওম ইআরপি টেকের আলটিমেটলি টোটাল এডুকেশন প্রোভাইড করি। আপনাদের কাছে আমি টোটাল ডিসকাস করব রিগার্ডিং এই এসএপি এমএম এর টোটাল কেরিয়ার এবং কেরিয়ার অপরচুনিটি। এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা ফ্রেশার, তারা কীরকমভাবে জব পেতে পারে, ইন ডিটেলে এটা আমি আজকে ডিসকাস করব। এসএপি এমএম এর বেসিক যে জায়গাটা, এখানে কি কি হতে পারে, আলটিমেট পারচেজিং ওরিয়েন্টেড একটা জায়গা থাকবে, প্রকিউরমেন্ট ব্যাপারটা খুব ভালো করে জানতে হবে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড ব্যাপারটা খুব ভালোভাবে জানতে হবে, তার সঙ্গে আলটিমেটলি মেটেরিয়ালসের প্ল্যানিং ব্যাপারটা ভালোভাবে শিখতে হবে। এবং এর সঙ্গে এই যে সমস্ত ইন্ডাস্ট্রি যুক্ত থাকে, যেমন ম্যানুফ্যাকচারিং বেস ইন্ডাস্ট্রিজগুলো, রিটেল ইন্ডাস্ট্রিজ, ফার্মা ইন্ডাস্ট্রিজ, লজিস্টিক্সের অনেক ইন্ডাস্ট্রিজ, অয়েল গ্যাস এবং এফএমসিজি, এই ধরনের ইন্ডাস্ট্রিজ বিরাট স্কোপ আছে। এবং এইখানে এখন একটা সবথেকে বড় কি কোশ্চেন্স, যেটা হচ্ছে এসএপি এমএম এর ফিউচার কি, স্ট্রং ফিউচার কি আছে এখানে, এইটা করলে কি আমার কিছু বেটারমেন্ট হতে পারে? হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে আমাকে এসএপি এমএম করাটা ভীষণ জরুরি। কেন এসএপি এমএম করাটা জরুরি? এই জন্যই এসএপি এমএম করাটা জরুরি যে আমি হয়তো লজিস্টিক্স ব্যাকগ্রাউন্ডেই চাকরি করছি, আমি হয়তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে চাকরি করছি, আমি হয়তো ইনভেন্টরি ওরিয়েন্টেড জায়গাতে চাকরি করছি, বাট আমি কিন্তু এসএপিতে রইং। আমার ইন্ডাস্ট্রি এসএপি ইউজ করে না, হতে পারে আদার্স কোনো সফটওয়্যার ইউজ করে, বাট যখনই আপনি এসএপিতে আসবেন তখনই। আর আজকের দিনে এসএপি দারুণভাবে ডেভেলপমেন্ট করেছে, এবং সেখানে এসএপি আজকে এসিসি যে জায়গা ছিল সেটা তো রয়েছে, অ্যাজ ওয়েল আজ তার সঙ্গে S/4HANA তারা নিয়ে এসছে, এবং এটা নিয়ে আসার জন্য এর ডিমান্ড, আজকে ইন্ডাস্ট্রিতে এর ডিমান্ড অনেক বেড়ে গেছে। সমস্ত দিক দিয়ে এই জায়গাটা মেইন বেড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত ইন্ডাস্ট্রি তারা চেষ্টা করে ইনভেন্টরি ম্যানেজমেন্টটাকে খুব স্মার্টলি মেনটেন করবে, যেখানে খুব প্রবলেম হয় ম্যানুয়াল ইন্ডাস্ট্রি, সেই জায়গাটাকে করবে। তারা এআই বেসড ব্যাপারটাকে কিছুটা ইনক্লুড করার চেষ্টা করছে, তারা চেষ্টা করছে অটোমেটিক ব্যাপারটা, পারচেজিং ব্যাপারটাকে নিয়ে আসার জন্য। তো সেই না, এই গ্লোবাল যে সমস্ত ডিমান্ডগুলো আছে, এই ডিমান্ডগুলো রেসপেক্টিভে আজকে আমাদের এসএপি আমাদের ইন্ডিয়াতে জবের যেমন জায়গা পাচ্ছে, এবং ইন্ডিয়ার সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ বাইরেও ইউএই, ইউরোপ, ইউএসএ, সিঙ্গাপুর, সব জায়গাতে একটা স্টেবল কেরিয়ার রিগার্ডিং পারচেজিং, ভেন্ডার ম্যানেজমেন্ট, ইনভেন্টরি, এর ওপর একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এখন কোয়েশ্চেন হচ্ছে কি এলিজিবিলিটি আছে, যেটা নিয়ে ভীষণ কোয়েশ্চেন আছে। যে সমস্ত ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যারা কমার্স গ্র্যাজুয়েট হতে পারে, আর্টস গ্র্যাজুয়েট, ইভেন সায়েন্স গ্র্যাজুয়েট, তারা এখানে জয়েন করতে পারে। বিবিএ স্টুডেন্টরা আসতে পারে, এমবিএ আসতে পারে, বিটেক ওরিয়েন্টেড স্টুডেন্টরা আসতে পারে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের স্টুডেন্টরা আসতে পারে, সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত লোকেরা আসতে পারে, এবং ওয়্যার হাউস প্রফেশনাল যারা আছে তারাও আসতে পারে। এখন সব থেকে যেটা জরুরি আছে, ফ্রেশাররা কি করবে? ফ্রেশারদের কাছে এই বিজনেস প্রসেসটা জানা খুব জরুরি আছে, যারা আলটিমেটলি হয়তো কোনোদিন জবের মধ্যে নেই, জব পায়নি, যারা বসে আছে, তারা ভাবছে তারা আলটিমেটলি শুরুটা এসএপি দিয়েই করবে, তাদের ক্ষেত্রে বলছি, তাদের এসএপির যে আলটিমেট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট বিজনেস প্রসেস, সেইটার প্র্যাকটিক্যাল জিনিসটা এসএপি তাদের ভালোভাবে শিখতে হবে, এবং তাদের কনসেপ্টটাকে ভীষণভাবে ক্লিয়ার করতে হবে।
ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আলটিমেট কিন্তু আপনি কোনো জায়গায় কেরিয়ার করতে পারবেন না, জব দিতে পারবেন না। এবার এই এর কেরিয়ার অপরচুনিটিটা কীরকম ধরনের হতে পারে? এখানে বিভিন্ন জব রোল হয়। আমি আজকে সব থেকে জুনিয়র লেভেল জব রোল এবং সেখান থেকে অ্যাজ ওয়েল অ্যাজ আর একটু বেটার লেভেল জব রোলে যাব। সব থেকে মিনিমাম যেটা জব রোল হয় সেটা হচ্ছে এন্ড ইউজার অ্যাক্টিভিটিস, যেখানে বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কাজগুলো হয়, যেমন ধরুন পারচেজ অর্ডার ক্রিয়েশনস, গুড রিসিভড, ইনভয়েস, বা দেখা গেল ইনভেন্টরি ওরিয়েন্টেড জায়গাতে ইনভেন্টরি ওরিয়েন্টেড গুড রিসিভড, গুড ট্রান্সফার, গুড ইস্যু, এই সমস্ত টোটাল জায়গাগুলোতে এন্ড ইউজারের অ্যাক্টিভিটিস থাকে। এবার নেক্সট একটা থাকে সেটা সাপোর্ট কনসালটেন্ট। সাপোর্ট কনসালটেন্ট কি এই এন্ড ইউজারে যারা জব করছে, এই এন্ড ইউজারের জব, বা যারা হয়তো দেখো ফ্রেশার লেভেলে ঢুকেছে, তারা যখন নিজেদেরকে আজকে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারছে, তারা যখন আলটিমেটলি ভালো জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারছে, নলেজ বেসড করতে পারছে, সেক্ষেত্রে তারা কিন্তু সাপোর্ট কনসালটেন্ট হিসেবেও কাজ করতে পারবে। সাপোর্ট কনসালটেন্ট হিসেবে তাদের কাজ। নেক্সট হচ্ছে ফাংশনাল কনসালটেন্ট, যেটা হচ্ছে আলটিমেট গোল থাকে যারা বেসিক্যালি অ্যারাউন্ড অল্প বয়সের স্টুডেন্ট, মানে মেল ফিমেল ক্যান্ডিডেট থাকে, যারা হয়তো অ্যারাউন্ড 30 ইয়ার্সের মধ্যে থাকে, তারা চেষ্টা করে কনসালটেন্ট হিসেবে নিজেদেরকে ক্যারিয়ারটা করার। ফাংশনাল কনসালটেন্ট হতে পারে, এবং ফাংশনাল কনসালটেন্ট সেটা সব লেভেলই হতে পারে, সেটা ইসিসি এসপড়ানো সব লেভেল। এবার এর সঙ্গে থাকতে পারে আর কিছু, যেটা হচ্ছে আমাদের প্রকিউরমেন্টের সঙ্গে তারা রিলেটেড কিছু জব করতে পারে, ঠিক আছে? তো এই ধরনের আলটিমেটলি কেরিয়ার অপরচুনিটিস কিন্তু এখানে হতে পারে। নেক্সট কোয়েশ্চেন আছে যে স্যালারি, আমি স্যালারি কি পেতে পারি? এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট। এই স্যালারির ক্ষেত্রে প্রথমেই সবাই ফ্রেশার লোকেদের ডিমান্ড থাকে সব থেকে বেশি। এটা শুনতে খারাপ লাগলো, সত্যি কথা, যে ফ্রেশাররা বলে যে তারা হয়তো কোনোদিন জব করেনি, আমরা কি স্যালারি পেতে পারি, তাদের ডিমান্ডটা কিন্তু বেশি হয়। কিছু মনে করবেন না, আমি যেহেতু এই প্রফেশনে এত বছর ধরে রয়েছে, আমি হ্যান্ডেল করছি, আমি জানি। আমি বলতে পারি ফ্রেশার লেভেলের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যারাউন্ড 3 লাখ টাকা থেকে মোটামুটি ধরুন 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে প্যাকেজ, ডিপেন্ডস আপন ইন্ডাস্ট্রিজ। এই কথাটা কিন্তু মনে রাখবেন। আমি বলে দিলাম মানে যা বলবেন যে স্যার আমি তো 5 লাখ টাকা বলেছিলেন, আমি কেন 3 লাখ টাকা পেলাম না? আমি বলছি ডিপেন্ড আপন ইন্ডাস্ট্রিজ, তার ডিপেন্ড আপন তার কনসেপ্ট, ডিপেন্ড আপন তার নলেজ, এবং তার যে বেসটা রয়েছে ওই টোটাল সাবজেক্টের উপর, এরপর বেস করে ইন্ডাস্ট্রি কিন্তু তাকে এই স্যালারিটা দেয়। আর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা মোটামুটি ধরুন মিনিমাম 5-এর ওপর থেকে তারা অ্যাভারেজে 12, এবং তার থেকেও যদি ভালো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয় সেটা কিন্তু অ্যারাউন্ড 20+, এটাও চলে যেতে পারে, এবং যায়ও, এবং আমার কাছে সেই উদাহরণও আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে, এবং এই স্যালারির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্কোপ অনেক বেশি, এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে দেখা যায় যে সেই সমস্ত ক্যান্ডিডেটরা ইন্ডিয়াতে বসে তারা যে ধরনের স্যালারি এক্সপেক্ট করে তার থেকে অনেক বেশি স্যালারি তারা ওখানে পায়। এবার হচ্ছে প্লেসমেন্টটা হচ্ছে আপনাকে চেক করতে হবে যে আপনি প্লেসমেন্ট যে পাবেন, সেই প্লেসমেন্ট পেতে গেলে আপনার কাছে কি কি লাগবে। এটা কিন্তু খুব মানে ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট হচ্ছে আপনার স্কিলস। এই স্কিলটা কিন্তু ভীষণ জরুরি। আপনি সাবজেক্টটাকে প্র্যাকটিস কতটা করেছেন, আজকে একটা ইন্টারভিউ তা আপনার সঙ্গে 2-3টে কথা বলেই ধরে নেবে। তার সঙ্গে হচ্ছে আপনার ইন্টারভিউস প্রিপারেশনস, আপনাকে মক ইন্টারভিউ প্রিপারেশন নিজেকেই করতে হবে। তার সঙ্গে হচ্ছে একটা কোয়ালিটি রিজিউম, যেটা আমি সবসময়তে বলি যে আমি আপনাদেরকে হেল্প করব। তার সঙ্গে লাগবে কিছুটা আলটিমেট যে প্রজেক্ট ওরিয়েন্টেড কাজে কী ধরনের অ্যাক্টিভিটিস হয়, এই ধরনের জায়গাটাতে এখানে সাপোর্টিং রোল এবং অ্যাজ ওয়েল অ্যাজ জুনিয়র কনসালটেন্ট যে কোনো কেউ করতে পারে। এইবার হচ্ছে আজকে যদি বলা যায় যে কী কী স্কিলসের ওপর বেস করে টেকনিক্যাল স্কিল যদি বলা যায়, তার কোনো টেকনিক্যাল স্কিল কি লাগবে? যদি টেকনিক্যাল স্কিল আজকে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হন, এই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ক্ষেত্রে টেকনিক্যাল স্কিল তাদের লাগে বেসিক্যালি মেটেরিয়াল মাস্টার, পারচেজ ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস, P2P যেটাকে বলা হয়, ভেন্ডার ম্যানেজমেন্ট, এবং
ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনভয়েস ভেরিফিকেশনস, এইসব পার্টগুলোতে তাদের আলটিমেটলি কনসেপশনকে তাদের কিন্তু ওই লেভেল তাদেরকে ভীষণভাবে তাদের টেস্টিং করা হয়। এবং তাদের কমিউনিকেশনসটা কীরকম আছে, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং তারা কীরকম বুঝছে, টোটাল জায়গাটা প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কোনো একটা প্রবলেম তাদেরকে বলা হলো এইরকম ধরনের প্রবলেম, বা আপনি কীরকম ধরনের প্রবলেম ফেস করেছেন সেগুলো বলুন, এইটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। তো এই জায়গাটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এইবার হচ্ছে যে আপনি যে শিখবেন, যারা আলটিমেট এসএপি এমএম শেখবার জন্য আলটিমেটলি আগ্রহী, তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি লার্নিং প্রসেস আমি অনেক জায়গায় দেখেছি অনেকটা থিওরি বেসটাকে বেশি করে প্রায়োরিটি দেওয়া হয়। এটা কিন্তু ভীষণ রং প্রসেস। প্র্যাকটিক্যাল সিস্টেমে যতক্ষণ না পর্যন্ত নিজের হাতে করতে পারবেন তার কোনো ভ্যালুয়েশন নেই। এইবার হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশনকে আপনি ইগনোর করছেন, যে না আমি ইন্টারভিউ প্রিপারেশন দরকার নেই, আমি শিখে গেলাম, আমি ইন্টারভিউ দেবো, আপনি জীবনে জব পাবেন না। এবং আপনাকে ইন্ট্রিগেশন যে নলেজটা, এই যে এসএপির সঙ্গে ডিফারেন্ট মডিউল, সেটা ফাইন্যান্স, সেলস ডিস্ট্রিবিউশন হতে পারে, হয়তো পিপিএ ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু এই নলেজটা আপনার ক্লিয়ার কাট থাকতে হবে। শুধু নলেজ বলে না, ওই একটা ইন্ট্রিগেশনের ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্টিং পার্টের যে ব্যাপারটা, আমি তো অ্যাকাউন্টসের লোক নই বলে ছেড়ে দিলে হবে না, অ্যাকাউন্টিং এন্ট্রিস কী হবে, কোন অ্যাকাউন্ট কীর মাধ্যমে হচ্ছে, কীভাবে হচ্ছে, সব কিছু আমাকে জানতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল। এবং আর একটা জিনিস বলতে পারি, যদি আপনি এই সমস্ত ব্যাপারগুলো একসঙ্গে গ্র্যাব করতে চান, যে না আমি এই এডুকেশন ব্যাপারটাকে আমি প্রচণ্ডভাবে আমি এইটার উপর জোর দিতে চাই, সত্যি আমি একটা ভালো জায়গা থেকে এডুকেশন নিতে চাই, তাহলে আমি ফার্স্ট আপনাকে বলবো আপনি আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কল করুন। এই নাম্বারে কল করুন 8335857452। আমি আপনাকে, বা এখানে হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও কমিউনিকেট করতে পারেন, আপনি আমাকে এই এতগুলো জায়গাতে হেল্প করুন। অতএব আজকে আপনারা ভালোভাবে বুঝতে পারলেন যে এই ধরনের কেরিয়ারের ক্ষেত্রে কী ধরনের কিছু করা উচিত, এবং আগামী দিনে আমাদের এসএপি এমএম একটা বিশাল কেরিয়ার অপরচুনিটি তৈরি করছে। ভালো থাকবেন, নমস্কার।